আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি আবার চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। এটা হচ্ছে চিকেন মোমো, ইটালিয়ান একটি নাস্তা। এটা খেতে দারুণ টেস্ট। আমরা রেস্টুরেন্টে অনেক খেয়েছি, এর টেস্ট ভোলার নয়। তো আমিও চিন্তা করলাম বাসায় খুব সুন্দর করে তৈরি করে আপনাদের শেয়ার করি, তাই আসা। তো আমি এটাকে খুব সুন্দরভাবে একটি ভিন্ন প্রসেসে ফ্রোজেন পদ্ধতি সহ প্রতিটা স্টেপ আপনাদের বুঝিয়ে দিব। আর আমি একটা খুব শর্টকাট স্যুপ তৈরি করেছি একই সাথে, সেটাও আপনাদের দেখিয়ে দেব। ভিন্নভাবে না, একদম একই সাথে করা যাবে এটা। এটা স্টিম করার সময় স্যুপটাও করা যায়। আপনাদের প্রতিটা স্টেপ ভালো করে আমি বুঝিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দর্শক, চিকেন মোমো তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। আপনাদের ময়দা নিতে হবে, ময়দার বদলে কিন্তু আটা নেওয়া যাবে না। এখানে আমি স্বাদ মতো লবণ দিচ্ছি, 1 চা চামচ লবণ দিচ্ছি। আর দিব আমি 1 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল। তো এখন আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে এভাবে মিশিয়ে নিব। তো শুকনো উপকরণগুলো এভাবে মেশানো হয়ে গেলে আমি এরকম একটা গ্লাসে পানি নিয়েছি। পানিটা প্রয়োজন অনুযায়ী আপনারা দিবেন। এটা রুটির মতন একটা ডো তৈরি হবে, মোটামুটি শক্ত। অল্প অল্প পানি দিয়ে আমি এটাকে একটা ডোয়ে আনবো। তো আমি এরকম একটা ডো তৈরি করেছি। এটা কিন্তু রুটির চেয়ে একটু শক্ত করেছি, তবে সফট করে মেখেছি এটা। তো এটা আমি এইভাবে ঢেকে রাখবো। আপনারা খুলে রাখবেন, একটা ভেজা ন্যাকড়া দিয়েও রাখতে পারেন, কাপড় দিয়ে, বা এইভাবে ঢেকে রাখতে পারেন। ঢেকে রেখে আমি এখন চিকেন মোমোর যে চিকেনটা ভিতরের পুরটা সেটা আমি তৈরি করে দেখাচ্ছি। আচ্ছা, আমি এখানে মুরগির বুকের মাংস, সলিড মাংসটা এটা নিয়েছি। এটাকে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে চাকু দিয়েও করতে পারেন। তো এখান থেকে আমি একটু চিকেনটা সরিয়ে রাখবো, এটা আমি দেখাবো আপনাদের পরে কি করি। তো আর এটাতে আমি উপকরণগুলো অ্যাড করছি। আমার প্রায় এখানে 1 কাপ পরিমাণ হয়েছে। এখানে আমি 1/2 চা চামচ আদা পেস্ট দিচ্ছি, 1 চা চামচ লবণ দিচ্ছি, গোলমরিচ গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ, আর দিব হচ্ছে সয়া সস। সয়া সস দেব আমি 1 চা চামচ। সয়া সসে কিন্তু লবণ থাকে, আপনারা লবণটা বুঝে দেবেন। তো আর দিচ্ছি আমি লেবু। আপনাদের কাছে ভিনেগার থাকলে ভিনেগার দিতে পারেন। আর এই পর্যায়ে আপনারা যদি ধনিয়া পাতা খান, ধনিয়া পাতা অ্যাড করতে পারেন। তারপরে এখন তো শীত সিজন না, পেঁয়াজের যে পাতাটা থাকে সে পাতাটাও অ্যাড করা যেতে পারে। তো এই সমস্ত উপকরণ আমি ভালো করে মেখে নিচ্ছি। তো আমি এটা মিশ্রণটা ভালোভাবে মেখে নিলাম। এখন আমি চুলায় যাব, চুলায় যেয়ে পরবর্তী স্টেপগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্যানে আমি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিচ্ছি, রান্নার রেগুলার সয়াবিন তেল। এবার এটাতে আমি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি, আর দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। এবার এটাকে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। তো আমরা পেঁয়াজটা জাস্ট একটু কালার চেঞ্জ করব, আমরা কিন্তু লাল করব না। লাল করলে মোমোটা ভালো আসবে না, কারণ আমি এটা স্বাস্থ্যসম্মত হয় বিধায় আমি এভাবে করছি। তাছাড়া বেশিরভাগ ক্ষেত্রে যেটা আসল নিয়ম সেটা হচ্ছে, যেটা করে যে ওরা যে চিকেনটা মাখা হয় ওরা ওইভাবে পুরটাকে দিয়ে স্টিম করে নেয়। তো আমার মনে হয় যে ওইভাবে একটু আমার রুচি হয় না। ভাবলাম যে এভাবে করলে একটু তৃপ্তি হয় আর কি, সবকিছু খাবারটা একটু স্বাস্থ্যসম্মত হয়ে যায়। কারণ এটা ইটালিয়ান খাবার, আমরা তো আসলে বাঙালি, একটু মানে প্রসেস করে খেতে ভালোবাসি। তো এই পর্যায়ে আমি কিমাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আবার কিছুক্ষণ ভেজে নেব। আমি এটাকে 10 মিনিট ভেজে নিয়েছি। তো আপনারা যারা ভাজবেন তখন কাঁচামরিচটা আগে অ্যাড করবেন না, তাহলে কেমন একটা লালচে হয়ে যাবে, হলদে কালার হয়ে যাবে। আমি এখন কাঁচামরিচ দিচ্ছি, কারণ কাঁচামরিচ দেওয়ার পরে আমি কিন্তু আর এটাকে ভাজবো না। এখন আমি চুলাটা অফ করে মোমোর রেসিপিতে চলে যাব।
তো আমার ডোটা অনেকটা সফট হয়ে এসেছে, যে দেখতে পাচ্ছেন। এখন এটাকে আমি রুটির মতো করে কয়েকটা ভাগ করে রুটির মতন করে বেলবো। তো না হলে আবার শক্ত হয়ে যাবে। আমি ছোট ছোট করে একটা নিব আর এগুলোকে আবার ঢেকে রাখবো। তো আমি একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি যাতে লেগে না যায়। এভাবে আমি একটা রুটির মতো করে বেলে নিব, রুটির চেয়েও একটু পাতলা করব, কারণ এটা আবার ভাজ হবে। তো পুরটা তো আবার ভাজ করতে হবে, মোটা হলে ভালো হবে না। আমি একটু পাতলা করে রুটি বেলে নিচ্ছি। তো দেখুন আমি এরকম একটা রুটি বেলে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে ছোট ছোট করে রুটিও করতে পারেন, তো সেক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগে, যার কারণে আমি বড় রুটি করেছি। আর বুঝতেই পারছেন কতটা পাতলা করেছি, অনেকটাই আমার হাত দেখে বুঝতে পারছেন, নিচ থেকে দেখা যাচ্ছে। তো এইভাবে আমি এরকম একটা কৌটার মুখ নিয়েছি। এটা আপনারা চাইলে স্টিলের গ্লাস নিতে পারেন, স্টিলের বাটি নিতে পারেন, নিয়ে আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা এটা করবেন। তো এইভাবে আমি সবগুলো গোল গোল করে কেটে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো কেটে নিব, গোল গোল করে কেটে নিয়ে তারপরে পুর ভরার সময় এর ডিজাইনটা আপনাদের দেখিয়ে দেবো। তো এরকম একটা স্টিলের ইয়াতে আমি একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি যাতে লেগে না যায়, নিয়ে এগুলো তুলে নিচ্ছি। দর্শক আমি সবগুলো এভাবে কেটে নিয়েছি, বেশ কয়েকটা হয়েছে আমার 2 কাপে। আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী করবেন। তো এগুলো মোমোর ডিজাইনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি 3টা ডিজাইন আমার খুব প্রিয়, সেই 3টা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনাদের। প্রথমে একটা নিব, এটা স্টেপটা বলা সম্ভব না, আপনারা ভালোভাবে দেখুন। সবচেয়ে সহজটা আগে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এভাবে চতুর্পাশে একটু পানি দিয়েছি, পানি নিচ্ছি যাতে করে জয়েন্টটা ভালো আসে। পুরটা অবশ্যই মিডিয়াম ভাবে রাখবেন, খুব বেশি পুর দিবেন না। 1 চা চামচ পরিমাণ আমি পুর দিয়েছি। এই দেখুন, এবার একদম ইজি ভাবে যেভাবে আমরা পাকান পিঠা করি সেটা আগে করব। এইভাবে আমরা এভাবে জয়েন্টটা করে নিচ্ছি। এই যে এটা খুব সহজ। এটা করে এখানে একটু পানি দিচ্ছি, তারপরে আমরা এই দুইটাকে এইভাবে মোড়াবো। প্রথমে জয়েন্টটা আমরা করে নিলাম, তারপরে এইভাবে এটাকে মোড়াবো। মোড়ায় এই দুইটা আমরা একসাথে এইভাবে, বোঝাতে পারছি কিনা দর্শক, এই দেখুন এইভাবে আমরা এটাকে জয়েন করব। তো দেখুন এটা একটা ডিজাইন হয়ে গেল। আরও 2টা ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা ডিজাইন আমি দেখাচ্ছি, এটা একটা পুটলির মতো হবে দেখতে। এই যে এটা নিলাম আমি। এটা কিন্তু পুরটা খুব বেশিও নেওয়া যাবে না, আবার খুব কম নিলেও কিন্তু শেপটা আসবে না, ঠিক আছে। তো এভাবে আমরা পানিটা দিয়ে দিচ্ছি জয়েন করার জন্য। এইভাবে আমরা এই যে শাড়িতে কুচি যেভাবে আমরা দিই একটাতে রেখে, এইভাবে আমরা একের পর এক কুচি দিব। আপনারা চেষ্টা করবেন এভাবে দিতে, দেখবেন খুব সুন্দর লাগবে। অবশ্য ডিজাইনটা একান্ত আপনাদের ব্যাপার, তবে মোমোতে যেভাবে রেস্টুরেন্টে করে থাকে আমি সেভাবে করছি। এইভাবে পুটলিটা দিয়ে এইভাবে আমি ঠিক করে দিচ্ছি। এটা একটা ডিজাইন। আর একটা ডিজাইন যেটা হচ্ছে, ওকে হয়ে গেছে আমার। তো এটা আমার কি হবে, এটাও কিন্তু কুশলি পিঠা, কুলি পিঠার মতোই হবে, হলেও এটার ডিজাইনটা হবে ওই এক পাশে সমান থাকবে এরকম, আর এক পাশে এই যে শাড়ির কুচি দেওয়ার মতো এইভাবে এরকম হবে। এই যে এরকম একটু ভাঁজ করে এরকম লাগাই দিবেন, এরকম একটু ভাঁজ করে এইভাবে লাগাই দিবেন। নিশ্চয়ই বুঝাতে পারছি। আর এই 2টা সাইড এইভাবে একটু বাঁকা করে এরকম করে দিবেন। আপনারা হয়তো যারা রেস্টুরেন্টে এই মোমোটা খেয়েছেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন এইভাবে। তো এইভাবে আমি আরেকটা ডিজাইন করছি। তো এইভাবে 3টা ডিজাইনে আমি পুরো প্রসেসটা আপনাদের তৈরি করে তারপরে দেখাচ্ছি। আচ্ছা আমরা সবগুলো মোমো বানিয়ে নিয়েছি 3টে ডিজাইন করে। তো একটা কথা না বললেই না, আমি যদি চিকেনটা কাঁচা রাখতাম তাহলে ফ্রোজেন পদ্ধতিতে সমস্যা হতো। তো আমি চিকেনগুলো এই জন্য একটু ভেজে নিয়েছি। এখন আপনারা যদি ফ্রোজেন পদ্ধতিতে রাখতে চান তাহলে এইভাবে আপনারা কোনো বক্সে একটু দূরত্ব বজায় রেখে এভাবে আপনারা 3-4 মাস সংরক্ষণ করতে পারেন ফ্রিজে, ডিপ ফ্রিজে। তারপরে বের করে নর্মাল পজিশনে আনার কোনো দরকার নেই, ডাইরেক্ট একদম স্টিম করতে পারেন। এখন আমরা এগুলো স্টিম করা দেখাবো। তো স্টিম করার জন্য মোমোগুলো দেখুন, আমি যে বলছিলাম যে চিকেন একটু রেখে দিয়েছিলাম, এই যে এটা হচ্ছে স্যুপ করব। চিকেনটাকে স্যুপ দিয়ে খেতে বেশি ভালো লাগে, তো যাকে বলে আর কি মাছের তেল দিয়ে মাছ ভাজা একসাথে, এটাতে আমি স্টিম করব। পানিটা গরম হতে থাকবে, আমার সসটাও হতে থাকবে। তো আমি মুরগি দিলাম একটু,
আর দিয়ে দিলাম ভিনেগার থাকলে ভিনেগার দিবেন, আর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ লেবুর রস, স্বাদ মতো লবণ। এটা সস দিয়ে খেতে, এভাবে সস দিয়ে খেতে অনেক সুন্দর লাগে, অনেক টেস্ট লাগে, যার কারণে আমি এভাবে আপনাদের দেখাচ্ছি। আপনারা চাইলে আরো ভালো সস তৈরি করে করতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। আমি 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া দিচ্ছি, আর দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ। এটাতে কিন্তু তেল যাবে না। এভাবে একটু আমরা নেড়ে দিব আগে বলক ওঠা পর্যন্ত। তখন এভাবে বলক আসবে আমার, এটাকে একটু আমি মিডিয়াম করে দিব, এবার মিডিয়াম লোতে রাখবো এটা। তারপরে একটা স্টিমার বসিয়ে আমি স্টিম করব এটাকে। আপনারা চাইলে রাইস কুকারে যে ছিদ্রযুক্ত আছে একটা পাত্র, সেটাতেও করতে পারেন, আবার স্টিমার থাকলে স্টিলের সেটাতেও করতে পারেন। আমি এবার এগুলোকে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি, একটু দূরত্ব বজায় রেখে বসাবো, আর জালটা কিন্তু মিডিয়াম থাকবে। এভাবে সবগুলো সাজিয়ে ঢেকে আমি 15 মিনিট এটাকে স্টিম করব। মোমোগুলো 15 মিনিট আমি এভাবে স্টিম করেছি, দেখুন হয়ে গেছে। তো এখন এগুলো তুলে বাকি মোমোগুলো আমি এইভাবে করে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস দেখুন আমার যে স্যুপটা আমি দিয়েছিলাম, এই যে আমার মোমোগুলো দেখুন হয়ে গেল, আর একই সাথে আমার স্যুপটাও হয়ে গেল। তো এটাকে আমি আর একটু কমিয়ে একটা পরিবেশনের বাটিতে আমি ছেঁকে ঢেলে নিব। তো আমার তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ইটালিয়ান চিকেন মোমো। এটার টেস্ট আপনারা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন, আর যারা খাননি তারা প্লিজ আমার মতো করে তৈরি করে খেয়ে দেখুন, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে। তো এইরকমই সুন্দর সুন্দর রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই সুস্থ সুন্দর ভালো থাকুন। আল্লাহ হাফেজ।